গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। একটা সুন্দর সকাল নিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করলাম। অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ দিতে পারিনি, কারণ শরীরটা একদমই ভালো যাচ্ছে না। অপারেশন হওয়ার 9 মাস পরেও কিছু না কিছু কমপ্লিকেশান রয়েই যাচ্ছে শরীরের মধ্যে। তার মধ্যে জ্বরও রয়েছে, গুনগুনের শরীর খারাপ হয়েছে, শোভনের পাও ভেঙে গেছে। তো একটার পর একটা কমপ্লিকেশান নিয়েই আমাকে চলতে হচ্ছে, তার জন্য আমি সেভাবে ব্লগ দিতে পারিনি। তো জানি না তোমরা কি ভাবছো, কি মনে করছো। তো আমার সঙ্গে থেকেও আশা করছি আমার যে অসুবিধাটা হয়েছে তোমরা সেটাকে বুঝবে। তো সেই জন্যই আমি এগুলো মানে কীভাবে ব্লগটা দেবো তোমরা বুঝতেই পারছো, এত কিছু কমপ্লিকেশানের মধ্যে। আর আমি চাই না সব জিনিসটা সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে আসতে, তাই আমি সব কিছু ওইভাবে ব্লগের মধ্যে বলি না বা দিতেও চাই না। আর এখন প্রচণ্ড গরম পড়ছে, গরমের জন্য মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রত্যেকেরই লাগছে, কারণ টেম্পারেচার যেভাবে একটু একটু করে বাড়ছে খুবই অসুবিধা। তো গুনগুন স্কুলে বেরিয়ে গেছে, ওদের স্কুল এখনও ভ্যাকেশান দেয়নি। সপ্তাহে 2 দিন কি 3 দিন করে ক্লাস করাচ্ছে, আর বাকি কাজটা মানে বাড়িতেই পাঠিয়ে দিয়েছে। তো প্রতিদিনও স্কুলে যাচ্ছে না, যার জন্য আমার একটু অসুবিধাও হচ্ছে। বাড়িতে থাকলে ওকে পড়ানো প্লাস সংসারের সমস্ত কাজ সামলাতে হয়, সেগুলো করতে একটু অসুবিধা হচ্ছে। তো ও নেই বলে আজকে মোটামুটি বাড়িতে যে টুকটাক কাজগুলো হয়, একটু চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘরটাকে একটু ঠিকঠাক করে গুছিয়ে নেওয়া, এগুলো করে নিচ্ছি। অনেক দিন যেহেতু ব্লগ দিতে পারিনি, তো কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে। মানে জানি না কথাটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে কি না। যদিও হয়ে যায় একটু ক্ষমা করে দিও তোমরা সবাই প্লিজ, কারণ অনেক দিন ব্লগ দিতে পারিনি বলেই অসুবিধাটা হচ্ছে। আর এত গরম পড়েছে, প্রত্যেকে তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো, কারণ এই টেম্পারেচার শুনতে পাচ্ছি আরও বাড়বে। তো দেখো এখানে কাজকর্ম করতে করতে এই গুনগুনের খেলনাগুলোকে একটু গুছিয়ে নিলাম। আনলাতে এগুলোকেও রেখে দেয়, তো আমি যদি সেগুলোকে আবার সরিয়ে নিয়ে স্কুল থেকে ফিরে এসে কান্নাকাটি শুরু করবে। এই ছোট ছোট টুকটাক খেলনা যেগুলো নিয়ে ও সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা পড়ার পরে খেলে। আর এখানে ঘর মোছার জন্য মানে নিয়ে নিয়েছি জল আর ফিনাইল, ঘরটা মুছবো। আসলে যিনি আমাদের বাড়িতে কাজ করতেন উনি আর আসেন না, তো এখন ঘরের কাজকর্ম টুকটাক করে আমি নিজেই করি, আর না হলে মা একটু হেল্প করে দেয়। মা একটু মানে হেল্প করে দেয় বলতে মানে আমি তো সবটা পেরে উঠি না, তোমাদেরকে তো বললাম কিভাবে যাচ্ছে আমাদের দিনগুলো। তো এই মোটামুটি যেটুখানি পারছি সেটুখানি নিজে নিজে করছি। তোমরা ক্যামেরা ধরা দেখি বুঝতে পারছো, আমার পক্ষে মানে সম্ভব হয় না ক্যামেরা ধরে তারপর ভিডিওটা এইভাবে করা, কারণ এক হাতে ক্যামেরা ধরতে হয়, আর আমার বাঁ হাতে যেহেতু প্রবলেম, বাঁ হাতে ক্যামেরা ধরে ডান হাতে এইভাবে কাজ করতে একটু সমস্যা হয়, তাই সেইভাবে আমি ভ্লগ এতদিন ধরে দিতে পারিনি। এই কারণগুলোর জন্যই, আমার এই অসুবিধাগুলোর জন্যই আমি করতে পারিনি। তো আশা করছি তোমরা সবটাই বুঝতে পারবে বা বুঝতে পারছো। তো এখানে সিঁড়ি টিড়িগুলো যা ছিল না, মোটামুটি অনেকটাই নোংরা হয়ে পড়েছিল, যেহেতু সব দিন সবভাবে আমি ক্লিন করতে পারি না, তো ওই জন্য চেষ্টা করছি। আজকে একটু সময় পেয়েছি, তো যতটা পারছি মোটামুটি ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি। তো ব্লগটা আমি আপলোড করছি পরেই, তো যখন আমি এগুলো ক্লিন করেছিলাম। আর একটা কথা দেখো, এখানে আমি জামা কাপড়গুলো মানে ঘরের ভিতরেই মেলেছি, দোতলার ঘরটা ফাঁকা থাকে কারণ প্রচণ্ড রোদ, তো আমি বাইরে জামা কাপড় আর মেলি না। তো যখন ব্লগটা করেছি আমি, তারপরে এটা ভয়েস ওভার দিয়ে তোমাদের কাছে ভিডিওটা দেবো। তো তারপরে আবারও আমার ফের শরীর খারাপ হয়ে গিয়েছিল, আবার মানে যে জোরে জোরে প্রেশার দিয়ে ঘর মোছার সময় যে প্রেশার দিয়েছি তাতেই আবার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানেই মোটামুটি চা করে নিচ্ছি। একটু চা খাই আমি সকালে, জানো বাবা মার মতো টিফিন করে না, কোনোদিন রুটি তরকারি বা কোনোদিন মুড়ি তরকারি বা কোনোদিন জল ভেজানো মুড়ি। গুনগুন থাকলেও আমি সেগুলো করি, তো যেহেতু নেই বলে আমি করে নিচ্ছি চাটা। তো হয়ে গেল সকালের কাজ। এবার তো দুপুরবেলা হয়ে গিয়েছে, আর দুপুরবেলাতে দেখো এখানে রান্না করা হয়েছে মোচা তরকারি। আজকে মোচা তরকারি করা হয়েছে, আর হয়েছে করলা ভাজা, আর একটুখানি শিঙি মাছ যেটা বাবা দিয়েছিল। তো আমার বাবাই দিয়ে গিয়েছিল শিঙি মাছ, তো শিঙি মাছের একটু ঝিঙে আলু দিয়েই তরকারি করা হয়েছে। শিঙি মাছটা ভেজে নেওয়া হয়েছে, তারপরে ঝিঙে আলু দিয়ে তরকারি করা হয়েছে। তো চেষ্টা করব আবার পরে ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।